দুর্জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় অনিশাকে জব্দ করছে গুপ্তা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো ছাদে চলে এসেছে, আর দুর্জয় রানীকে একটা বড়সড় উপহার দিচ্ছে আর বলে, রানী, এটা শুধু তোমার জন্য। আমি জানি তুমি এই উপহারটা পেলে অনেক বেশি খুশি হবে। আর তখনই রানী গিফটটা খুলে দেখতে গেলে চলে এসেছে দেবু। দেবু এসে ঘুমের ঘরে বলে, কী রে রানী, আমি তো তোকে বিছানায় খুঁজছিলাম, আর তুই কিনা এখানে চলে এসেছিস? হ্যাঁ রে, একবার তো আমাকে বলবি তুই যে এসেছিস। এরপর এমন এক জোরে আঘাত করেছে রানী যে সরে যেত, তখনই হুট করে ঘুম ভেঙে গেছে। আসলে ঘুমের মধ্যেও দেবু বারবার করে রানীর গায়ে পড়ছিল, আর তখনই রানী দেবুকে সরিয়ে দিতে থাকে। এরপর রানী চমকে উঠে গেছে আর বলে, চাপ বাবা, পুরোটাই স্বপ্ন দেখছিলাম। অবশ্য আমিও যেমন, আমার স্বপ্নগুলোও তেমন। দুর্জয় নাকি আমার জন্য কিছু করবে, তাহলেই হয়েছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর আমি আজকে ওর দিকে তাকাবও পর্যন্ত না। যা পারে করুক গিয়ে। আমার মান ভাঙানোর জন্য কিছু তো স্পেশাল করতে পারতো। করে যখন নি, তখন আমিও আর ওর দিকে তাকাবই না। এরপর তো আবারও ঘুমিয়ে পড়ে। সকাল হতেই রেডি হয়ে চলে এসেছে, আর এসে দেখে পিঙ্কির অবস্থা ভীষণই খারাপ। কারণ শুক্লা পিঙ্কিকে সমস্ত দায়িত্ব দিয়েছিল, আর সেই দায়িত্ব এখন কোনোভাবেই পালন করতে পারছে না শুক্লা। আর বলে, ওরে বাবারে, আমি যে কি করে সবটা করব সেটাই তো বুঝতে পারছি না। এত কাজ বাকি আছে, ফল কাটা, আলপনা দেওয়া, সাজানো, একা একা হয় নাকি এত কাজ? কি করে যে আমি এখন কাকিমাকে বোঝাবো যে আমি এতটা করতে পারবো না? কাউকে সাহায্য করতেও বারণ করে দিয়েছে। তখনই মাধুরী বলে, কি হলো রানী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? রানী তখন বলে, আরে দেখো না দিদিভাই, আমি না এই পিঙ্কি বৌদির কষ্টটা আর দেখতে পারছি না। যা করার আমাদেরকে করতে হবে, বুঝলে? চলো আমরা একটু সাহায্য করি। তখনই চলে এসেছে দেবু, আর দেবু তখন বলে, কাকে সাহায্য করবি? পিঙ্কি বৌদিকে তো সাহায্য করতে বারণ করেছিল, জানিস না? এরপর কাকিমা শুনলে কিন্তু প্রচণ্ড রাগারাগি করবে। তখনই রানী বলে, ও যখন রাগারাগি করবে পুরো ব্যাপারটা আমি খুব সুন্দরভাবে সামলে নেব, এখন তো চলো। এর মধ্যেই পিঙ্কি বলে, তোমরা তোমরা এখানে এসেছো? পিঙ্কি বৌদির তো খুব ভালোই লাগে। রানী তখন বলে, তোমাকে সাহায্য করতে এলাম। আসলে এখন তো দেখতেই পাচ্ছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে কাজটা করতে। আমরা একটু সাহায্য করে দিলে তোমারও ভালো লাগবে। পিঙ্কি বৌদি বলে, না না না, কাকিমা যখন বারণ করেছে সাহায্য করতে, আর কাউকে সাহায্য করতে হবে না। আসলেই পিঙ্কি বৌদি চাইছিল যেন তাকে সাহায্যটা করা হয়। এর মধ্যেই মাধুরী, দেবু সবাই মিলে বলে, আরে করে দিই না, কিছুই হবে না। না হলে তো আজকে পুরোহিত মশাই আসলে পুজো আর হবে না। এরপর বিনুপুনু চলে এসেছে, সবাই মিলে সাজাতে শুরু করে দেয়। দূর থেকে দুর্জয় রানীর ওপর নজর রাখতে থাকে, আসলে রানীকে দেখতে থাকে। আর তখনই রিতম এসে বলে, কিরে ভাই, কি দেখছিস বলতো? তখনই দুর্জয় বলে, কি আবার, রানীকে দেখছি কেন, কি হয়েছে? রিতম তখন বলে, এই আজকে পার্টিটা হচ্ছে তো। দুর্জয় বলে, হবে না মানে? সবটাই হচ্ছে, আর খুব সুন্দরভাবে। তখনই দুর্জয়ের কথা শুনে রিতম বলে, যাক ভাই, তাহলে আজকে পার্টিটা রাতের বেলায় কিন্তু জমে যাবে। এর মধ্যেই সবাই তো আয়োজন শুরু করেছে। তখনই চলে এসেছে শুক্লা আর বলে, এ কি, আমি যে তোমাদেরকে বারণ করলাম যে কোনোভাবেই সাহায্য করবে না, তোমরা তো দেখছি আমার একটা কথাও শুনতে চাইছো না। এইটা কিন্তু বড্ড বেশি খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ? এরপর রানী আস্তে আস্তে উঠেছে আর বলে, ও মা, দেখো না, পিঙ্কি বৌদি একা একা করতে পারছে না, অনেকটাই তো কাজ, তাই না? আমরা একটু সাহায্য করে দিলে পিঙ্কি বৌদিরও ভালো লাগবে। একটু সাহায্য করে দিই, তুমি চিন্তা করো না, আমি বসে বসে আলপনা দিচ্ছি। তখনই বিপাশা বলে, দেখেছো তো শুক্লা, এই হচ্ছে আমাদের বাড়ির বউ রানী। কারোর দুঃখ দেখলে আগে থেকে ঝাঁপিয়ে চলে আসে তাকে সাহায্য করবে বলে। আর পিঙ্কি, তুমি তো রানীর নামে কত কুকথা বলে বেরিয়েছো, তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখলে তো, বিপদের দিনে কিন্তু রানী সেই পাশে এসে দাঁড়ালো। এরপর এই পিঙ্কি বৌদি মনে মনে বলে, হ্যাঁ, বলে নাও বলে নাও, এখন তো তোমরা বলবেই, যেহেতু আমি বিপদে পড়েছি আমাকেও এখন চুপচাপ শুনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই রানী বলে, সবার বই খাতা এখানে চলে এসেছে, আমার বই খাতাটাই নিয়ে আসা এবারে বাকি। এবারে আমি উঠি, গিয়ে বই খাতাটা নিয়ে আসি। তখনই কৃষ্ণা বলে, এই জন্য। এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথা শুক্লা ভাবে, যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। এইভাবে উঠছে বসছে, বাচ্চাটার প্রবলেম হচ্ছে না। তখনই বলে, দেখো ছোট বৌমা, 5 মাস হয়ে গেছে, তুমি এখন কিন্তু এইভাবে উঠবে আর বসবে না, অসুবিধা হবে। হয় বসে থাকলে বসে থাকবে, আর না হলে উঠলে একটু উঠে চেয়ারে বসবে, মনে থাকে যেন। আর এই যে বিনুপুনু, যা তো ছোটো বৌদিকে নিয়ে বইগুলো নিয়ে যা। তখন নিতে গেলে এরপরই চলে এসেছে দুর্জয়। দুর্জয় তখন বলে, এই যে আমি বইগুলো নিয়ে এসেছি। তখন রানী বলে, তুমি আবার নিয়ে আসতে গেলে কেন?
আমি নিজেই তো পারতাম নিয়ে আসতে। তখনই দুর্জয় বলে, তাতে কি হয়েছে, আমি এনে দিলাম, নাও তুমি এগুলো সাজিয়ে দাও। এরপর সাজিয়ে দেওয়া হচ্ছে। পিঙ্কি বৌদি তখন বলে, এদের প্রেম দেখে আর বাঁচি না, যত সব আদিক্ষেতা। অন্যদিকে গুপ্তাজি অনিশার সাথে কথা বলতে থাকে আর বলে, অনিশা, তুমি যেই কাজটা করেছো সেটা একদমই ঠিক করনি। কি দরকার ছিল বলো তো? না, অনেক বড়ই ভুল করেছো। এসবের কিন্তু দরকার ছিল না। ভুলটা কিন্তু ভুলই হয়। তখনই অনিশা বলে, বেবি তুমি আমার কথা একটু শোনো। গুপ্তাজি বলে, কেন শুনবো? দুর্জয়কে হসপিটাল নার্সিংহোম থেকে এইভাবে বার করে দেওয়াটা কি ঠিক হলো বলো? দুর্জয় আমাদের নার্সিংহোমে আসার পর থেকেই আমাদের নার্সিংহোম প্রফিট করছিল, আর তুমি ওই মিস্টার বাজাজের সাথে ওই কেসটা ঘটালে, আর এখন দুর্জয় এই নার্সিংহোমে আসবেও না। সমস্ত কন্ট্রাক্ট কিন্তু একদমই বেকার হয়ে গেছে। যেই কাণ্ডটা এখান থেকে ঘটেছে সেটার পর আমার না আর কিছু বলার নেই। তখনই অনিশা বলে, বেবি তুমি এরকম করছো কেন? আমাদের তো বিয়েও রয়েছে, তুমি যদি এরকম করো তাহলে আমাদের বিয়েটা হবে কি করে? তখনই গুপ্তাজি বলে, বিয়ে তো হবেই, কিন্তু তার আগে তো বিজনেসটা ভালো করে মানে ধরার চেষ্টা করো। তুমি তো জানো আমি ব্যাংক থেকে কতগুলো টাকার লোন নিয়েছি, তারপরেও তুমি এই কথাগুলো বলছো। অনিশা বলে, 1 মাস, তুমি আমাকে 1 মাস সময় দাও, তার মধ্যেই আমি কিছু একটা করব যেটায় তোমার বিজনেস লাভ হবে। তুমি আমাকে 1 মাস সময় দেবে তো? তখন সে বলে, ঠিক আছে, তোমাকে আমি ওই 1 মাসই সময় দেব। এবারে দেখো কি করে কি করতে পারো, কারণ আমার কিন্তু একদমই ভালো লাগছে না। যথেষ্ট চিন্তা আমার বাড়ছে, কারণ আমাকে তো লোনটা শোধ করতে হবে, আর লসে রান করছে নার্সিংহোম এখন। ডাক্তার সন্দীপ মিত্র অ্যারেস্ট হয়েছে, রিজু ঘোষ অ্যারেস্ট হয়ে গেছে। বুঝতে পারছো তো গল্পটা? এবার কিন্তু অনেক কঠিন হতে চলেছে। তখন অনিশার খুব রাগ হয় রানীর ওপর, আর বলে, আজকে এই রানীর জন্য গুপ্তা শুধু আমাকে কথা শোনাতে পারছে, না হলে ও আমার সাথে এত খারাপ ব্যবহার কোনোদিনও করেনি। রানী, আমি তোমাকে ছাড়বো না, একটা সুযোগ পাই, দেখো তারপর কি করি। এর মধ্যে পুজো তো শুরু হয়ে গেছে। সবাই মিলে অঞ্জলি দিতে থাকে, আর অঞ্জলির ফাঁকে দুর্জয় রানীর দিকে হাঁ করে তাকিয়ে সবটা দেখছে। তার মধ্যেই পিঙ্কি বৌদি বলে, দেখো দেখো, দুজনের প্রেম দেখো। শুক্লা বলে, নাও সবাই অঞ্জলি দাও। এরপর সবাই মিলে অঞ্জলি দেয়। ভালোই পুজোটা শেষ হয়ে যায়। তারপরে পিঙ্কি বৌদি সবাইকে প্রসাদ দিচ্ছে। এরপর সবাই প্রসাদ খেতে শুরু করলে পিঙ্কি বৌদির অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। পিঙ্কি বৌদি আর উঠতে নড়তে চড়তে পারছে না, আর বলে, ওরে বাবারে, সারাটা দিন এত ধকল গেছে যে আমি আর পারছি না। মাধুরী বলে, চলো বর্দি ভাই, আমি তোমাকে বিছানায় শুয়ে দিয়ে আসি, তাহলে যদি তোমার শরীরটা একটু ভালো হয়। এই বলেই নিয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই একটা পার্সেল চলে এসেছে, আর ডেলিভারি বয় বলে, দুর্জয় সেনগুপ্ত নামে একটা পার্সেল আছে, কিছু রোজ এসেছে আর একটা বড় প্যাকেট এসেছে। এরপরেই তখনই কুমু বলে, বাবা, ভ্যালেন্টাইন্স ডেতে উপহার, কি ব্যাপার রানী, কি উপহার দিলে দুর্জয়কে? তখনই রানী বলে, আমার বই গেছে ওকে গিফট দিতে, ওটা নিশ্চয়ই অনিশাদি পাঠিয়েছে। রিতম তখন বলে, হ্যাঁ, অনিশা? অনিশা কেন পাঠাবে? ও তো জানে যে ও দুর্জয় তো বিবাহিত। তখন রানী বলে, তাতে কি, অনিশাদিই পাঠিয়েছে, না তাছাড়া আবার অন্য গার্লফ্রেন্ডও পাঠাতে পারে। আর এটা শোনার পর দুর্জয়ের বেশ রাগ হতে থাকে।